ঈদ আনন্দ শেষে প্রিয়জনদের মায়া ত্যাগ করে আবারও যান্ত্রিক শহরে ফেরার পালা। তবে এই ফেরা যেন এক কষ্টের নাম। আজ আমরা দাঁড়িয়ে আছি দেনগঞ্জ রেল স্টেশনে, যেখানকার চিত্রটি অভ্রান্ত ভয়াবহ। দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে আর চাকরি বাঁচানোর তাগিদের হাজার হাজার মানুষ জীবনের চরম ঝুঁকি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঈদ আনন্দ শেষে আপনারা কাজে ফিরে যাচ্ছেন, তো এই বিষয়ে কেমন ভিড় হচ্ছে বা এই বিষয়ে একটু জানাবেন। আসলে ভিড় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আমাদের ধরো আপনার শেষ প্রান্তে আর কি শেষ স্টেশন, এরপর তো আগে তো ছিল বহরমপুর স্টেশন, এখন তো আর স্টেশনটা নাই। তো সেই তুলনায় এখানে এখন আপনার পর্যাপ্ত পরিমাণ ভিড় হয়। আর এই ভিড়ের মধ্যে দেখা গেছে যে আপনার একটা লাইন তো অনেকগুলো আছে, এই তুলনায় একটা ট্রেন দিয়ে আসলেও আমাদের খুবই পেরেছান এবং কি খুবই হয়রানি হয় আর কি। দেনগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চাচ্ছেন আপনারা? আরেকটা হলে মনে হয় ভালো হয় লাইনের জন্য। স্টেশনে তিল ধারণের ঠাঁই নেই। ট্রেন আসার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে প্রতিটি বগি। ভেতরে জায়গা না পেয়ে নিরুপায় সাধারণ মানুষ আশ্রয় নিচ্ছেন ট্রেনের ছাদে। 7 ঘণ্টার দীর্ঘ পথ, মাথার উপর প্রচণ্ড রোদ আর হুটহাট ঝোড়ো বৃষ্টির শঙ্কা। সব উপেক্ষা করেই ছাদে সওয়ার হয়েছেন নারী, শিশু, এমনকি বৃদ্ধরাও। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, তবে দেখা যাবে কতটা ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়েছেন তারা। তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও মনে রয়েছে প্রিয় কর্মস্থলে পৌঁছানোর তাড়না। অনেকেরই আশঙ্কা সময়মতো পৌঁছতে না পারলে হারাতে হতে পারে তিলে তিলে গড়া কর্মসংস্থানটি। 6টি ঘন্টা ধরে আপনারা এই রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে ছাদে বসে থাকবেন, তো আপনাদের চাওয়া পাওয়াটা কি একটু বলবেন। আমাদের দাবি আমাদের লাইনে আরো ট্রেন বাড়া দেওয়া হোক। আমরা আরো একটা ট্রেন চাই, এরকম করে যাও না রিস্ক না, দরকার নেই। এরকম করে কোনো মানুষের নিরাপত্তা নাই। আমরা দেখতেই পাচ্ছি ছাদটা কিন্তু কানায় কানায় ভরা। ভুক্তভোগী যাত্রীরা বলেন, দেনগঞ্জ থেকে ঢাকা রুটে যাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যা অত্যন্ত নগণ্য। তাদের প্রাণের দাবি। ভুক্তভোগী যাত্রীরা বলেন, দেনগঞ্জ থেকে ঢাকা রুটে যাত্রীরা তুলনায় ট্রেনের সংখ্যা অত্যন্ত নগণ্য। তাদের প্রাণের দাবি এই রুটটিতে অনতিবিলম্বে আরও একটি আন্তনগর ট্রেন চালু করা হোক, যাতে মানুষকে এভাবেই মৃত্যু ঝুঁকি নিয়ে যাতায়াত না করতে হয়। দেনগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে সাধারণ মানুষ আজ ঢাকা অভিমুখী। অভাবের এই তাড়নায় পরিবার পরিজন ছেড়ে তাদের পাড়ি জমাতে হচ্ছে কয়েকশো মাইল দূরে। অথচ চিত্রটি ভিন্ন হতে পারত। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, যদি দেনগঞ্জে একটি বড় মাপের গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল শিল্প গড়ে উঠত, তবে এই অঞ্চলের হাজার হাজার শ্রমিকদের প্রাণের ঝুঁকি নিয়ে আর ঢাকা ছুটতে হতো না। নিজ এলাকায় তৈরি হতো কর্মস্থানের সুযোগ। দেনগঞ্জবাসীর এই কষ্টের অবসান কি হবে? প্রশাসন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, যাতায়াতের সুব্যবস্থার পাশাপাশি এখানে একটি কাপড় শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হোক, যাতে আগামী ঈদ শেষে কাউকে আর ট্রেনের ছাদে চড়ে অনিশ্চিত যাত্রায় পা বাড়াতে না হয়। হৃদয় হোসেন, দেনগঞ্জ রেল স্টেশন, AI বাংলা নিউজ।